الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي هدانا بكتاب منير ودعانا إلى الله بالإنذار والتبشير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى فأما من طغى وقال تعالى الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مطلوب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم দুরূদ শরীফ এটা কি আপনারা পারেন? তো জবান বন্ধ কেন? নবীজি বলেছেন আমার কোন উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। জোরে বললে দোকানপাটে যারা আছে এরা যদি চলে আসে আপনাদের ডিস্টার্ব হবে নাকি? বিস্তর জায়গা আছে, অসুবিধা নেই। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার মর্যাদাকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দিবেন। এই আল মুজাহিদনগর, এই মুজাহিদনগর আজকের এই কোরআনের মাহফিলে বসে দুরূদ শরীফ পড়ব। নবীজি হায়াতের জিন্দেগিতে বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমার উম্মতেরা আমার প্রতি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নূরানী ফেরেশতারা তার নাম সহ দুরূদের হাদিয়া আমার রোজায় পৌঁছায়া দিবেন। আমরা এখানে আছি জীবনে মক্কা মদিনায়, যদি আল্লাহ তৌফিক না দেয় যেতেও পারি নাও পারি। কি অসুস্থ? দুইজন স্বেচ্ছাসেবক লাগবে এখানে, ভিতরে একজন অসুস্থ হয়ে পড়ছে, একটু নিয়ে যান। জি আসতেছে, আর ডিস্টার্ব করবো না আমরা। তো দুরূদ শরীফ পড়া যাবে না ভাই? জি জবান খোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বরকতর খতান সবসে দর নজরে হুশিয়ার, বরকতর খতান সবসে দর নজরে হুশিয়ার। हर वरक़े दफ्तरे इस मारिफ़ते किरदेगार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া কারিমিয়া মুজাহিদনগর মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের বাংলার সারা বিশ্বের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন, নাইবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম আলোচনা পেশ করেছেন। প্রখ্যাত আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেব সহ আরো উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট শতব্যস্তত অপেক্ষা করে কোণে কোণে ঠান্ডায় দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন দরদি মুসলিম ভাইয়েরা ও বাবারা, পর্দার আড়ালে শ্রবণরতা অপেক্ষারতা মা ও ভগ্নীগণ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রাতের আধারে আরামের বিছানায় না রেখে আজকের এই কোরআনের মাহফিলে, পৃথিবীর সবচেয়ে দামি মজমা হলো যেখানে আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা হয়, যেই মজমা চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন, যেই মজমায় নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হচ্ছে, গাশিয়াতুমুর রাহমা, যেই মজমাকে আল্লাহ পাকের রহমত দিয়ে ঢেকে ফেলা হয়েছে, এমন একটি দামি মজমায় অত্র অঞ্চলের হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে অংশগ্রহণ করার সুযোগটুকু দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আমি টাইম বেশি পাবো না, যেহেতু হযরত চলে আসবেন, সিগন্যাল আসবে, ছেড়ে দিতে হবে, সময় বেশি পাওয়া যাবে না, সংক্ষিপ্ত আলোচনা হবে। তো আলহামদুলিল্লাহ বললাম, সকল প্রশংসা কার? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক 32 বার প্রশংসা আদায় করি কার? যারা এক ওয়াক্ত পড়ে না, একবারও প্রশংসার কোনো সুযোগ, শুধু কোরআনের মাহফিলে আবেগ নিয়ে আসলে পরে প্রশংসার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো পৃথিবীতে যত ধরনের প্রশংসা আছে। আলিফ লামকে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে তারা বুঝবে, আলিফ লাম ইস্তিগরাকি বলা হয়, অর্থাৎ যত ধরনের প্রশংসা আছে সব প্রশংসাগুলো কার? এত নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, প্রশংসা তো আদায় করতে হবে, কি বলেন ঠিক না? নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়বে না কমবে? একটি হাদিস আমি প্রায় জায়গায় বলে থাকি। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু মাল বেড়ে যায়, আমাকে একটা ব্যবস্থা দেন যেন মাল না বাড়ে। আপনারা বলেন তো, পৃথিবীতে এমন রোগী পাওয়া যাবে, হ্যাঁ, যার মালের প্রয়োজন নাই? পাওয়া যাবে ভাই? নবীজি অন্য হাদিসে বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়ান মিনাজ যাহাব আহাব্বু ইয়াকুনা ওয়াদিয়ান, বনি আদমকে যদি একটি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, সে চাইবে, ভালোবাসবে 2টা পাহাড়, একটা ওয়ালাম ইয়ামলা ফাহুইল্লাত তুরাব, একটা পাহাড়ে তার মুখ ভর্তি হবে না। কয়টা লাগবে? জোরে বলেন, কয়টা লাগবে? কিন্তু সাহাবী ব্যতিক্রম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু মাল বাড়ে, মাল যেন না বাড়ে। নবীজি বললেন, ঠিক আছে, যাও ওটির পিঠে বসে খাবার খাইবা। সাহাবী গিয়ে ওটির পিঠে বসে খাবার খায়, আবার অনেকদিন পরে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল তো কমছে না, শুধু বাড়ছে। সুবহানাল্লাহ নাই? আগে 7 বছর মাহফিল হয়েছে, যারা পিছনের মাহফিলে এসেছেন এদের মধ্যে অনেকে কবরে অথবা অনেকে আসতে পেরেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, নিয়ম কি আগের দিন ওয়াজে সুবহানাল্লাহ শুনবে, পরের দিন বাসায় গিয়ে বলবে, এরকম কোনো নিয়ম আছে নাকি? এলাকায় নাই তো? গত রাত্রে আমি কালীহাতিতে টাঙ্গাইলে জিজ্ঞাসা করছিলাম, নিয়ম আসেনি? ওনারা বলছেন, না হুজুর, আমাদের দেশে এমন কোনো নিয়ম নাই যে আগের দিন ওয়াজ শুনে পরের দিন সুবহানাল্লাহ বলবে, কারণ হায়াতের গ্যারান্টি জোরে বলেন আছে? সাহাবী বললেন, মাল তো কমে না ইয়া রাসূলুল্লাহ, শুধু বেড়ে যাচ্ছে। বলে, তুমি হোটেল পিঠে বসে খাবার খাও না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমল করি, তো খাবার যখন পড়ে যায় কি করো? কয়, আমি ওটির পৃষ্ঠ থেকে জমিনে নেমে খাবারটা পরিষ্কার করে খেয়ে ফেলি। নবীজি বললেন, তোমার খানা আর কমবে, মাল আর কমবে। এই জন্য শুকরিয়া আদায় হয়ে গেল কার? একটি হাদিস আমি সব জায়গায় বলে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান
আমার উম্মত যদি বলে আলহামদুলিল্লাহ, কি হবে জানো? কিয়ামতের ময়দান যেদিন কায়েম করা হবে, নেকিবদি মিজানের পাল্লায় দেওয়া হবে, ওই হাসরের ময়দানে আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে রব্বুল আলামিন মিজানের একটি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। এ ভাই, ফজিলত শুনে বলেছি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। আমার উম্মত যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের উভয়টি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, ने कोई कुन ने कोई कुन ने कोई। कवि बोलें তুমি যদি জান্নাতে পৌঁছতে চাও, নেকির বাজারে যাও, নেকি অর্জন করো। কিয়ামতের ময়দানে মালের লেনদেন চলবে না, অর্থের লেনদেন চলবে না, লেনদেন হবে শুধু নেক আর নেকের। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এ উম্মত দুনিয়া হলো আখিরাতের কামাইয়ের জায়গা। এখানে আসার কারণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সুযোগ হয়। কি বলেন, ঠিক কি না? ওখানে যারা আছে এই সুযোগ তো তাদের কাছে নাই। কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহ বলেন তুমি যদি নাও পড়ো, আমি এই বিশ্ব বসুন্ধরায় যত মাখলুকাত সৃষ্টি করেছি রে বান্দা, সব মাখলুকাত গুলো তাসবিহ পড়ে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাসবিহ পড়ে যা আছে জমিনে এবং সপ্ত আকাশে যা আছে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তুগুলো তোমার রবের তাসবিহ পাঠ না করে, কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। আর যে বাসাত हकीकत जुमला अल्लाहु अकबर, हर बाशदर हकीकत जुमला ओस शमगुल फरवाना बुलबुल हमाजोस, हर बाशद अबू आतिश बादो खाक जुमला रा मखलूक कर दज सने पाक। ए जमीনের যত বস্তু আছে সব বস্তুগুলো তাসবিহ পড়ে আমার আল্লাহর। সব বস্তুগুলোর মধ্যে, সব মাখলুকাতের মধ্যে সবচাইতে সেরা মাখলুকাত হলো বনি আদম। জোরে বলেন ঠিক কিনা? আমি বলছি না, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মানিত করলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম। বাবা আদমকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন না, পাঠাইয়া জান্নাতে রাইখা, আল্লাহু আকবার, জান্নাতে বানাইয়া, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ বলেন আদমের ভিতরে আমি আমার রূহ নামক হুকুমটা ঢুকায়া দিলাম। এই 60 হাত লম্বা, 90 ফিট লম্বা, 10.5 ফিট চওড়া বাবা আদমের বডিটা। এ ওয়া নাফাখতু ফীহি মির রূহি, রূহ নামক হুকুম যখন ভিতরে ঢুকে গেল, মাটির মানুষটা নড়াচড়া শুরু হয়ে গেল। আকে তোর আদম দমি দো রোহেরা, আল্লাহু আকবার। আকে তোর আদম দমি দো রোহেরা, দাদাস্তফানা যাতে ও নোহেরা। মাটির মানুষটা নড়াচড়া শুরু করেছে। আল্লাহ বলেন আদম তুমি কি বলবা, তুমি তো জানো না। এই মানুষের স্রষ্টাকে আল্লাহ। জোরে বলা নিষেধ নাকি? মানুষের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ যারা বলেছেন ওযু না থাকলেও আমলনামায় 50 নাকি, ওযু আছে 125 নাকি, কারণ কামাই করতে এখানে আসছে। এই ঠিক কি না বলে? সুবহানাল্লাহ। যারা বলেছেন জান্নাতে গাছ হয়ে গেছে, এ কত বড় গাছ! সূরাতুল লাকে আল্লাহ বলেন ওয়াজিম মামদুদ, লম্বা ছায়া বিশিষ্ট গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের তাফসীরে বলেন জিল্লিম মামদুদ, 100 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া চালাইয়া গাছের ছায়া শেষ করা যাবে না। আল্লাহু আকবার। জবান টাকা, জবান দিয়ে একটু খুইলাই, জবান দিয়েছেন কে? একটু জোরে বললে আমার মনে হয় দোকানে যারা ঘুরতেছে
শাইখের জন্য অপেক্ষা করতেছে, এদেরকে আল্লাহ যেন ভিতরে ঢুকায়া দেয়। বাহির আর ভিতর বেশ কম আছে না নাই? দুই রকম, তো আমি শুরুতেই বলছিলাম দুই রকম আলোচনা। এই জবানটা দিয়েছেন কে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কে বলেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, জিহ্বা আমি দান করেছি, দুইটা ঠোঁট আমি দিয়েছি। এগুলি দেওয়া কার? মায়ের পেটে যখন 6 মাস পরে খাবারের 4 মাস হয়ে গেল, পুরো বডি আল্লাহ বানাইলেন, এবার খাবারের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সিস্টেম করলেন, নাভি থেকে তার বের করে মায়ের ব্লাডের সাথে লাগায়া দিলেন। নাভি দিয়া তার দিয়া খাবার যায়, জবানটা রাইখা দিলেন, কারণ জবানটার বড় দাম, জবানটা বড় দামি। এই জবান দিয়ে বান্দাগুলো আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ লাব্বাইক আবদি বলে আওয়াজ দিয়া বান্দাকে যারা ধরবে, বলো গোলাম কি চাও, বলো কি চাও। এ নবীজি বলেন, আল্লাহ বলেছেন বান্দা যখন আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি তোর দিকে এক হাত আগায়া যাই। রে বান্দা, তুই আমার দিকে এক হাত আগায়া গেলে আমি আল্লাহ 2 হাত আগায়া যাই। ওই নাতা নিয়ম শিয়াতাই তুয়ার ওয়ালাতান, আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হইলে আমি আল্লাহ দৌড়ায়া দৌড়ায়া আগায়া যাই। এ বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ জবানটা রাইখা দিলেন, জবান দিয়ে কত কথা বের হয়, কত গান বাজনা বের হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বের হতে চায় না। এ বাবা, আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে এসেছি, মুজাহিদনগরে যত বাড়ি আছে, কত বাড়ি আছে? 600 120-25টা বাড়ি হয়ে গেছে না? 120-25টা বাড়ি থেকে আমার সামনে যারা আছেন, কয়জন আছেন দেখি মুজাহিদনগরের? আমি একটু ইন্টারভিউ নিই তো মাঝে মধ্যে, মাশাআল্লাহ দিলে 2, 4, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, হাত নামান, 14 আর 4, 18, এবার এসে 30 জন ধরেন। বাড়ি কয়টা? কয়টা? 125টা। فسوف ترى إذ انكشف الغبر أفرس تحت رجلك أم حمار। নামটা বড় দামি, মুজাহিদনগর। কি বলেন, ঠিক না? আল মুজাহিদু মান জাহাদা নাফসা। নবীজি বলেন যে নফসকে কন্ট্রোল করতে পারবে সে হলো আসল মুজাহিদ। এই এলাকার নাম মুজাহিদনগর। আপনি মুজাহিদনগরের উসিলা দিয়া মুয়াজ্জে না আইসা কোরআনের পথে না চইলা মনে করেন ছাড় পাওয়া যাবেন? এত সহজ না। কি বলেন, ঠিক কিনা? আল মুজাহিদু মান জাহাদা নাফসা। 120 বাড়ি থেকে একজন করে আসলে কতজন? আমি এই জন্যই বৈশা আগে দেখে নিছি যে মুজাহিদনগরের কতজন আছে, একটু দেখা দরকার। কি বলেন, ঠিক না? দূর দূরান্ত থেকে এসেছে, এই জন্য ইয়ামান থেকে এসে সাহাবায়ে কেরাম আশহাদু আল্লাহর ঘোষণা দেয়, মক্কাবাসীরা গ্রহণ করে না। মদিনা থেকে এসে আশহাদু আল্লাহর ঘোষণা দেয়। এই ঠিক কিনা বলুন? কিন্তু মুজাহিদনগরের মুজাহিদরা কোরআনের মাহফিলে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? একটা স্লোগান কি আমার সাথে দেওয়া যাবে? ইবলিস আমাদের বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমনের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য একটা আওয়াজ কি দেওয়া যাবে? গলাটা পরিষ্কার করেন তো দেখি। এখানের স্লোগান শুনে যেন ইবলিস ভাগে নাকি আরো জোরে ধরবে? এখানে স্লোগান হবে, ইবলিস বলবে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। স্লোগান কি দেওয়া যাবে না? ইনশাআল্লাহ। গলাটা পরিষ্কার করেন। মাশাআল্লাহ, অভ্যাস আছে তো, ওই মোবাইল দেখে সব পাকা হয়ে গেছে। দেখা যাবে। রেডি তো? নারায়ে তাকবীর। 12 জনের হাত তুলছেন, বাকিদের হাত কি সাথে আছে না বাসায়? হ্যাঁ,
তাহলে কি জজবা নিয়ে হাত তুলছেন? মাশাআল্লাহ দিলে এত জজবা, কিন্তু গরম হয় না শরীর। কি বলেন, ঠিক না? খুব জজবা। হাত তুললে দেখবেন কে? আল্লাহ। আর বলে না কেন দেখবেন কে? এ লিখবেন কে? দেখছেন কত ভুল করি আমরা। আল্লাহ দেখবেন, ফেরেশতারা লিখবেন, রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দার জবান থেকে যে কথাগুলো বের হয়, সব কথাগুলো সংরক্ষণ করে রাখার জন্য সম্মানিত প্রহরী পিছনে নিযুক্ত আছে না নাই? এজন্য হাত তুলে দেখায়। যুবকরা আসো না ভাই, হাত তোলা লাগবে না এখন না, আমি স্লোগান দিলে পরে, আমি স্লোগান দিলে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ইসলামী নওজোয়ান হও বীর তরফে আগোয়ান, ইন্তজার করছো কার, মরছে শত মাজলুমান। তোমাদের ইন্তজার করছে কত মা ভনে, যাদের ইজ্জত নিয়ে লুটে আছে দুশ্মনে। কদমে কদমে অগ্রসর হও আজি, বাতিলের উচ্ছেদে রাখো জীবন বাজি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো আপনামান, টাইম নাই। কোরআনের আলো ঘরে জ্বলতেছে, মগর আমল নাই। সবার ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু তেলাওয়াত নাই। এজন্য গতকালকে আমি কালীহাতিতে বলেছি, এর আগের দিনও সেখানে ছিলাম, এর আগের দিন নোয়াখালীতে বলেছিলাম, আল কোরআনের আলো ঘরে জ্বালায় কোনো ফায়দা নাই, জ্বালায় দিতে হবে সংসদে। সংসদে যদি জ্বলে, আল্লাহু আকবারের ধ্বনি হবে, সংসদ ভবন বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবারের ধ্বনি হবে, বঙ্গভবন বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবারের ধ্বনি হবে, সচিবালয় বন্ধ রাখতে হবে। আল্লাহ সবার বড়, জোরে বলেন ঠিক কিনা? সংসদ ভবন থেকে আওয়াজ তুলতে হবে, ঘরে জ্বালায়া লাভ নাই। এজন্য স্লোগান বাদ দিয়া, ঘরে ঘরে জালো বাদ দিয়া সংসদে জালো বলা যাবে না। এটা আমি শব্দটা মুখস্থ করাই দিতেছি প্রতি রাত্রে। আল কোরআনের আলো সংসদে জালো। আবার ঘরে কইছে গেল রে, আগেরটা কইলাইতেছে অভ্যাস। আবার বল হুজুর, আবার বল। আল কোরআনের আলো সংসদে জালো। এইজন্য সংসদে জ্বালাইবার জন্য এরকম স্পিরিটওয়ালা কোরআন সুন্নাহর আলোকে যারা চলে, এদেরকে সংসদে ফিট করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? আমরা বহুত দেখেছি। মাশাআল্লাহ দিলে ইলেকশনের আগে টুপি কিনা ধুম পড়ে যায়। বাইতুল মুকাররম গেলে হুজুর টুপি শেষ, সামনে নির্বাচন, টুপি মাথায় দিয়া ইসলামের দোহাই দিয়া এরপরে আর খবর থাকে না। যদি বলেন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে এসে যে হতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। আজকে এশার 7টা বাজে, সন্ধ্যা যখন এশার আজান হয়েছে, এমনি মুহূর্তে আমার দেশ থেকে, গ্রাম থেকে ফোন আসছে, আমার নানু মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি। কিছুক্ষণ আগে মামা ফোন দিয়েছে, আগামীকাল সকাল 10টায় জানাজা। এরকম জানাজা আজকে ছেলেরা, বাচ্চারা এখানে জানাজার নকল খাট নিয়ে এখানে আসছে। বাস্তব খাট কি মসজিদের বারিন্দায় আছে না নাই? যদি বলেন আছে না নাই? কিসমত যদি ভালো হয় ওই খাট আমার দিবে, আর যদি কিসমত খারাপ হয় এই খাটও থাকবে না, লাশ খুঁজে পাবে না, গুম হয়ে গেছে। ঠিক কিনা বলো? সুতরাং প্রস্তুতি আগেই গ্রহণ করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জমিনটা কার? কোন সন্দেহ আছে? আকাশটা কার? যারা উজ্জালাত হবলকে আল্লাহ বলে স্বীকার করে, দেব দেবীগুলাকে, প্রতিমাগুলাকে আল্লাহর সমপর্যায়ে সাব্যস্ত করে, রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বন্ধু এরা তো উজ্জালাত হবলকে মানে। আপনার এই আরবের আপনার বংশীয় কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানাইলো আকাশ, কে বানাইলো জমিন? সমস্ত কাফেররা এক বাক্য উত্তর দিয়া দেয়, লা ইয়াকুলুল্লাহ। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আজকের কোরআনের মাহফিলে
আমরা এসেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জমিন আমার আল্লাহর, আকাশ আমার আল্লাহর। বলেন তো দেখি সূর্যটা দিল কে? সূর্য তার পথে চলে। গত রাত্রেও গভীর রজনীতে আসার সময় দেখলাম চাঁদটা একবারে ছোট হইয়া চিকন হইয়া গেছে। চিকন থেকে পুরো হয়, মোটা হয়, আবার চিকন হইয়া যায়। আল্লাহ বলেন আমি যে চালাই রে গোলাম। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার। এ চলতে গিয়া সূর্যের সাথে চাঁদের সংঘর্ষ হয় না। প্রত্যেকে তার নিজস্ব পথে চলে। এগুলি চালানেওয়ালাকে আল্লাহ আকবার। টাইম আমার কাছে নাই। আল্লাহ যেন ইশারা দিয়া বুঝায়া দেয়, এ জমিন দিলাম তোর জন্য। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। জমিনটা তোর জন্য আমি বিছায়া দিলাম। এই জমিন তো ছিল পানির উপরে, আমি আল্লাহ জমিন বানাইলাম। জমিনের কোনো অস্তিত্ব ছিল না, ছিল পানি। আল্লাহ পাকের আরশ ছিল তখন, ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। আল্লাহু আকবার। আল্লাহ যখন ইচ্ছা করলেন এই সমুদ্রের উপরে পোনা জমে, সর্বপ্রথম যেই মাটি আবিষ্কার হয় এই মাটি হলো কাবা শরীফের মাটি। বাইতুল্লাহর মাটি আল্লাহ সবার আগে বানায়। আর আকাশ আর জমিন বানাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, শুনে রে গোলাম, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান এবং জমিন বানাইতে গিয়া, এ জমিন বানাইতে গিয়া, সপ্ত আকাশ বানাইতে গিয়ে, এর মধ্যে যা কিছু আছে বানাইতে গিয়ে আমি আল্লাহ 6 দিনই মাত্র বানাইলাম। জমিন যখন পানির উপরে হেলে তুলে যেন বান্দাকে নাড়াছাড়া না দিতে পারে, এই জন্য আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা। আমার বান্দার যেন চলতে ডিস্টার্ব না হয়, এই জন্য বিশাল পাহাড় দিয়ে আমি জমিনে পেরেক স্বরূপ আটকায়া দিলাম। আমার বান্দাকে নিয়ে জমিন যেন হেলে তুলে না যায়। এ বাবা, সংক্ষেপে বুঝাইতে চাই, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর। বৃষ্টি বর্ষায় কে? ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের নিচ দিয়া মেঘমালা চলে। গত মাসের 25 তারিখে যখন এয়ারপোর্ট থেকে নীলফামারীর উদ্দেশ্যে সৈয়দপুরে গেলাম, তাকায়া দেখলাম মেঘমালা অনেক নিচে, বড় বড় পাহাড়ের মতো দেখা যায়। ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে বিশাল মেঘমালা চালিয়ে নিয়ে যান কে? আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা। আমি তোর জন্য আকাশ থেকে পানি দিলাম। এ বান্দা, আমার দেওয়া পানি তুই পান করিস। আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন। যেই পানি তুই পান করিস ওই পানির প্রতি একটু লক্ষ্য করে দেখেছিস? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এ গোলাম, এই পানি তুমি নাযিল করেছো না আমি আল্লাহ নাযিল করেছি? আল্লাহ পাক সবকিছু দেওয়ার পরে বলে, বান্দা এইবার দুনিয়ায় তোরে আমি পাঠাইয়া, এই দুনিয়ায় পাঠাইয়া আমি আল্লাহ দুনিয়ার তোর লোভে তোরে ফালায়া দিলাম। সুইনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। তুই দুনিয়ায় আইসা স্ত্রীর প্রেমে পাগল, সন্তানের প্রেমে পাগল, স্বর্ণের প্রেমে পাগল, রূপার প্রেমে পাগল। ওয়াল খাইলিল মুসাওয়ামা, দামি দামি গাড়ি নিয়ে তুই চলিস, প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়ার পেছনে তুই পাগল। ওয়াল আনাম, গরু নিয়ে তুই পাগল। ওয়াল হারস, জমি নিয়ে তুই পাগল। আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া।
দুনিয়া যা কিছু রেখেছি এগুলি হলো পার্থিব জীবনের ভোগ বিলাসের বস্তু, কিন্তু আখিরাত এমন একটা জিনিস, এই দুনিয়ার যা আছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো আখিরাত। तमाम পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব যদি বিক্রি করে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটা তীর অথবা ধনুক রাখার সমপরিমাণ জায়গা খরিদ করা সম্ভব নয়। এত দামি জান্নাত বান্দাদের জন্য আল্লাহ বানায়া রাখলেন। রহমানুর রহিম আল্লাহ দয়া করে মায়া করে বান্দাগুলো দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাবে, এই জন্য পয়গম্বর পাঠান, যুগে যুগে পয়গম্বরেরা এসে দাওয়াত দেয়, মার খায়, আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে যায়, মার খাইবেন দাওয়াত ছাড়া যাবে না, আঘাতপ্রাপ্ত হবেন দাওয়াত ছাড়া যাবে না। আল্লাহু আকবার। সর্বশেষ পয়গম্বর আপনার আমার নবী, মানবতার মুক্তির আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কই দুরূদ শরীফ নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার পরে পাঠাইলেন, কিন্তু এমন একটা কিতাব দিলেন, তাওরাত জাবুর ইনজিলের পরিবর্তন হয়ে গেছে। আসমানি সহিফা দিলেন বিভিন্ন পয়গম্বরদেরকে, আদম আলাইহিস সালামকে, ইদ্রিস আলাইহিস সালামকে, শীস আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে ভাগ করে আল্লাহ 100টি সহিফা দিলেন। মূসা আলাইহিস সালামকে তাওরাত, দাউদ আলাইহিস সালামকে জাবুর, ঈসা আলাইহিস সালামকে ইনজিল, কিন্তু আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কুদরতি জবানে কথা বইলা লোহে মাহফুজে সংরক্ষণ করে রাখলেন। আল্লাহ যেন বুঝায় আমি দাউদকে দেই না, ইব্রাহিমকে দেই না, ইসমাইলকে দেই না, ঈসাকে দেই না, ইদ্রিসকে দেই না, আমি আমার বন্ধুর জন্য লোহে মাহফুজে সংরক্ষণ করে রাখলাম। জানুনি ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা বড় দামি কোরআন, এই কালামটা বড় দামি কালাম, সেই মহাগ্রন্থ আল কোরআন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ দীর্ঘ 23 বছর নবুয়তের ধারাবাহিকতায় অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আমার ভাইরা, আমার বাবারা, এই কোরআন আল্লাহু আকবার সমাজে বাস্তবায়ন করতে গিয়া আমার নবীকে মক্কায় থাকতে দেওয়া হলো না, মদিনায় চলে গেল, মদিনায় আক্রমণ করা হলো। এক এক করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার। কয় যুদ্ধে? 27টা যুদ্ধের সেনাপতি আমার নবী ছিলেন। বাতিলের মোকাবেলা করতে হলো, ফাতে মক্কা হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি বলেন লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদ ওয়া নিয়া, মক্কা বিজয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর হিজরতের প্রয়োজন হবে না। কষ্ট হইতেছে আপনাদের? মক্কা বিজয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর হিজরতের প্রয়োজন হবে না। আমার ভাইরা, বাবারা, আমার পর্দার আলালের মা বোনেরা, এই ইসলামকে বাস্তবায়ন করতে গিয়া আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী তো এতিম নবী। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন এতিম, 25 বছরে খাদিজার ঘরে আপনাকে আশ্রয়ের ব্যবস্থা আমি রব করেছি, আশ্রয় দিলাম খাদিজার ঘরে। আপনি ছিলেন নিঃস্ব, আমি কি আপনাকে নিঃস্ব পাই নাই? টাকা পয়সা আপনার ছিল না। এই তাওহীদের ঘোষণা প্রত্যেকটি মানুষের কানে কানে পৌঁছাইবার জন্য জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, হুকুমত চলবে আল্লাহর। হ্যাঁ, জোরে কোন ঠিক কিনা? ওয়াজ তো চলে শুধু আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই নামাজ অটো কায়েম হয়ে যাবে যদি হয় আকিমুদ্দিন। নামাজ কায়েম করো, দিন কায়েম করো। ওয়াজ তো আমরা করি, নামাজ কায়েম করো। নামাজ অটো কায়েম হবে, ঘোষণা হবে পার্লামেন্ট থেকে, বঙ্গভবন থেকে, সংসদ ভবন থেকে, বেনামাজি থাকতে পারবে না। ধরে বলেন ঠিক কিনা? আজান হবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, চলবে নাকি? ওয়াজের মাহফিলে আসার পরেও তো আজান হয়েছে, নামাজ পড়ছি, আর বাকিগুলো বাদাম খাইছি বয়ে বয়ে। ঠিক কিনা বলো?
কিন্তু যদি ইসলামী আইন থাকতো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ থাকতো, কোরআন বাস্তবায়ন হতো, এরকম আজানের পরে আর দোকানের সামনে দোকানদারি তো নাই, সদাই দিবে কেডা? সৌদি আরব দেখেন না, চাদর দিয়া ঢাইকা বাস দৌড়াইতে আছে মসজিদের দিকে, আজেরি নামাজ পড়ে না, চাদরের নিচে ফলাই থাকে। এগুলি সেই ভয়াবহ অবস্থা। আমার ভাইয়েরা বুঝাইতে চাই, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন দিলেন, আজ পর্যন্ত আছে না নাই? আল্লাহ বলেন যদি পারো আয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো কোরআন বানাও। আল্লাহ পরে বললা ইয়াতুনা বিমিসলিহি, পারবে না, কেউ পারবে না, কারণ মানুষের স্রষ্টা আল্লাহ। এ তোমাদেরকে জ্ঞান দেব, নাসায় চলে যাবে, গ্রহে চলে যাবে, চাঁদের দেশে চলে যাবে, সমুদ্রের তলদেশে চলে যাবে, এক পারমাণবিক আবিষ্কার করবে, সারা বাংলাদেশের জন্য একটা বোমাই যথেষ্ট। সব কিছু করবা, কিন্তু কোরআনে হাত দিবা পারবা না। লা ইয়াতুনা বিমিসলিহি, কার কথা? যদি পারো, কোরআন দরকার নাই, ফাতু বিসূরা, কোরআনের ছোট্ট একটা সূরা যে বাচ্চা ইংরেজিতে বললো, কি বলেন ঠিক না? বোঝা যায় মাদ্রাসা ইংরেজি আছে না নাই? চলার জন্য লাগে, কিন্তু মূল পুঁজি তো ছাড়া যাবে না। এই যাবে যাবে যাবে। আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডনে গেলেন, বাবাই চিঠি লিখছে, ইকবাল লন্ডনের বাতাস উল্টা। লন্ডনের বাতাস উল্টা, বাংলাদেশ উল্টা হয় না? মাঝে মধ্যে দক্ষিণ থেকে আসে, এখন শীতকালে উত্তর থেকে আসে, তাহলে লন্ডনের বাতাস কি? ইকবাল চিঠি লিখছে, বাবা লন্ডনের বাতাস উল্টো হলেও কিছু আসে যায় না, কারণ ইকবালের চোখে মদিনার সুরমা লাগানো আছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ইকবালের চোখে মদিনার সুরমা আছে, ওরা ল্যাংটোয়া না আছে, কোনো সমস্যা নাই, কোনো কিছু আসে যায় না, মদিনার সুরমা লাগানো আছে। হ্যাঁ বাবা, এই কোরআন আল্লাহ দিলেন, কত দামি কোরআন। এই কোরআন পড়ার জন্য যখন রাস্তায় বের হয়, আল্লাহর হাবিব বলেন জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। এই কোরআন শেখার জন্য তালিবুল ইলম যখন বের হয়, আমাদের সমাজে এমপিরা মন্ত্রীরা আসলে পড়ে, আমরা কার্পেট বিছায়া দেই, দামি দামি কার্পেট, তুরস্কের টাজরে, বলেন ঠিক কিনা? নবীজি বলেন উম্মত জানাও, এই তালিবুল ইলমরা যখন মাদ্রাসার দিকে রওনা দেয়, এদের সম্মানার্থে আল্লাহর নূরানি ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। তুমি এমপি হইছো, সেই সভাপতি হইছো, এই জন্য দুনিয়ার কার্পেট তোমার পায়ের নিচে বিছায়। আর এই টুপিওয়ালা দাড়িওয়ালা তালিবুল ইলমদের পায়ের নিচে কার্পেট না, নূরের পাখা বিছায় ফেরেশতা। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলম। দুনিয়ায় কোনো পুঁজি নাই। আল্লাহু আকবার। যদি কোরআনের সাথে ভালোবাসা রাখা হয়, কোরআনের দ্বারক বাহকদের সাথে ভালোবাসা রাখা হয়, আল্লাহু আকবার। আবার সন্তানগুলাকে যারা মাদ্রাসায় দিয়া দিছে, হাসরের ময়দানে মানুষগুলো যখন পেরেশান, ওই হাসরবাসীরা তাকা দেখবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। ওই হাফেজ কোরআন আলেমে রাব্বা এবং আম্মার মাথার উপরে নূরের টুপি ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। টুপি পরায়া দিবে। কিসের টুপি? নূরের টুপি পরায়া দিবে। এ ভাইরা আমার, বাবারা আমার, এই কোরআন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কোরআন। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শিখবে তো দাম অনেক গুণে বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, পড়ো, মান ক্বারা ফি হাদাল কিতাব ফালাহু হাসানাতুন। যে কিতাব থেকে পড়বে তার আমলনামায় নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা নেকি করবে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। লা কুল আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে কোরআনের যে সূরাতুল বাকারার প্রথমে এক আয়াত দিয়া, এক আয়াতে 3টা হরফ, 3টা হরফ দিয়ে আল্লাহ এক আয়াত বানাইলেন, আলিফ লাম মিম। এই এক আয়াত পড়লে পরে আমলনামায় সর্বনিম্ন 30 নেকি দেওয়া হবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই এলাকায় আছে কি জানি না, বিভিন্ন জায়গায় গেলে বলে, হুজুর
অনেকে বলে যে কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, না বুঝে পড়লে কোনো, অনেক জায়গায় গেলে এরকম ভণ্ডরা বিভ্রান্ত করে। নামদারি ভণ্ড সমাজে আছে না নাই? কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, তাহলে সবাই মাদ্রাসায় পড়তে হবে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন হইতেছে দরকার নাই, সবারই মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। কারণ কোরআন পড়বেন না কোনো ফায়দা নাই, জীবনটাই তো ধ্বংস হয়ে যাবে। কোরআন এক গ্রুপ পড়বে, আরেক গ্রুপ শুনবে, এক গ্রুপ পড়বে ব্যাখ্যা বিশ্লেষণ সহ তাকে বুঝাবে। জোরে বলেন ঠিক কিনা? গত 12 তারিখে আর্মিরে আমার গাড়ি আটকাইছে ওই যে হেমায়েতপুরে, রাত্রে 3টা বাজে। আমার সাথে একজন ছাত্র আছে, কয় হুজুর হ্যাঁ কি? আমি কে হ্যাঁ ছাত্র। কি পড়ছো রে? ওই আর্মি জিজ্ঞাসা কি পড়ছো? তো ছাত্র বলতেছে আমি হেফজ শেষ করছি। তাহলে সিগা কো? আমি হ্যাঁ সিগা পারবো করতে। সিগা তো মাদ্রাসা যারা পড়ছে কি তখন হেরা পারবে। কো আচ্ছা ঠিক আছে, দয়ে কুনুত কর। তো ছাত্র দয়ে কুনুত বলছে, বলার পরে কো মাশাআল্লাহ, এই যে বারবার ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়ান সিগিল লেগা। আমি হ্যাঁ রে জিগান, কামারে জিগান। হয়তো হাফেজ শুধু হ্যাঁ বুঝবে কি, এ তো ব্যাখ্যা বিশ্লেষণে যায় নাই, ও আনছে কেন? ও তো বারবার এসেছে, নিশ্চয় কোনো কারণ আছে না নাই? এখন 20 মিনিট আমার আটকাবে। হুজুর রাগ করতেছেন? আমি কই না, শেষ পর্যন্ত আমার হুজুর একটা কার্ড দেন তো। আমি কি নৌকা তো আসতেছি, আপনাকে বাড়ি নৌকা? কয় হ নৌকা। আমি কি আপনি তো কমই মাদ্রাসা করছেন? এখন মুসকি হাসা দিয়েছে। আমি অবস্থায় তো বুঝছি, আপনি সিগা সিগান ওয়াও সিগান এগুলি তো কমই মাদ্রাসারা সহজে বুঝবে না। হুজুর তো কাট রাখছে। আমার ভাইয়েরা বুঝাইতে চাই, আল্লাহর হাবিব বলেন না বুঝে পড়লেও সব কেন? আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ পৃথিবীর কেউ জানে না। সমস্ত মুফাসসির লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ জানেন কে? আলিফ লাম মিমের অর্থ জানেন আমার আল্লাহ, কেউ জানে না। ওই মগাই যদি বলে না বুঝে পড়লে কোনো লাভ নাই, অর্থ গুষ্টি আসলে তো আলিফ লাম মিমের অর্থ জানবে না। আলিফ লাম মিম কাফ হা আইন সাদ, আলিফ লাম র আছে না নাই কোরআনে? সবাই কই মুকাদ্দার বিচ্ছিন্ন হরফ দিয়ে আল্লাহ আয়াত বানায়, বলে এগুলি গোপনীয় আর বাকিগুলি আছে সব প্রকাশ্য। সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহের জগৎ থেকে মায়ের পেটে পাঠাইলেন, সেখানে 10 মাস, সেখান থেকে আরেকটা জগৎ আছে, এই হায়াতের জিন্দেগির জগতে পাঠাইলেন, এই জগৎ থেকে আরেকটা জগৎ আছে আলমে বারজাখের জগৎ। রোহের জগতে সব রূহগুলো একসাথে ছিল। যখন মায়ের পেটে একা একা দুনিয়া আসার পরে আল্লাহু আকবার, আত্মীয় স্বজন মালসা মারা সন্তান আদি পাড়া প্রতিবেশীর অভাব নাই। এই দুনিয়ার জগৎ ছেড়ে যাওয়ার পর ওই কবরের জগতে আমি একাই একা। হাসরের ময়দানে আল্লাহ বলেন তুই একা একা ওঠা লাগবে, আত্মীয় স্বজনরা হাসরের ময়দানে উঠবে, কেউ কারো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুল হামিমা, দোস্ত পাশ দিয়া যাবে, দোস্ত দাঁড়াও বলে আমার দোস্ত মুস্ত নাই। ওয়ালা ইয়াসআলু হামিমুল হামিমা, দোস্ত দোস্তকে জিজ্ঞাসা করবে না, আব্বা সন্তানকে স্বীকার করবে না, এ মা সন্তান থেকে পালন করবে। ওই কঠিন মুহূর্তের পুঞ্জি লাগবে, পুঞ্জি। আল্লাহু আকবার। এই পুঞ্জি জোগাড় করার জন্য, আখিরাতের পথেও সংগ্রহ করার জন্য হায়াতের জিন্দেগিতে আল্লাহ মাল দিয়া বান্দাকে পরীক্ষা করে, না দিয়া আল্লাহ বান্দাকে পরীক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই তোর মাল তোর সন্তান আদি এগুলি পার্থিব জীবনের চাকচিক্য। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দারে তোর মাল তোর সন্তান আদি তোর কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার। জামিয়া কারিমিয়া মুজাহিদনগর মাদ্রাসা এখানে হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসাগুলো 1866 সাল থেকে আজ পর্যন্ত ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে অদ্যাবধি যত লক্ষ কোটি মাদ্রাসা পৃথিবীতে আছে, এই মাদ্রাসাগুলো সরকার চালায় না, বরং এগুলি চালায় ঈমানওয়ালারা। এই জোরে বলেন ঠিক কিনা?
কারণ সরকারি যেগুলা সেগুলার সরকার বেতন দেয়, দরকারি যেগুলা এগুলোর বেতন দেয় জনগণ, এগুলো চালায় জনগণ, এগুলোর প্রতি জনগণের প্রেম ভালোবাসা বদ্ধমূল। কারণ এখানে কোরআনের খেদমত হয়, এখানে রাসূলের সুন্নাহ জিন্দা হয়। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসায় পড়লে পরে আল্লাহু আকবার, আলেম হবে, হাসরের ময়দানে সুপারিশের ব্যবস্থা হয়ে যাবে। সাধারণ ঈমানওয়ালারা বিশ্বাস করে আখিরাত আছে, এই জন্য দুনিয়ার কষ্ট ক্লেশ করে কামাই করা অর্থগুলো আল্লাহু আকবার মাদ্রাসায় দিয়া দেয়, জানে আমি মরে যাব, সব আমল বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মরে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এর মধ্যে এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা মিন সাদকাতিন জারিয়া, হায়াতের জিন্দেগিতে আখিরাতে ব্যাংকে জমা করার নাম হলো সাদকা জারিয়া। হায়াতের জিন্দেগিতে আখিরাতের ব্যাংকে জমা করে, ইসলামী ব্যাংকে দেয় না, কৃষি ব্যাংকে, সোনালী ব্যাংকে দেয় না, আরাফা ব্যাংকে দেয় না, বরঞ্চ এমন একটা ব্যাংকে দেয় কবরে গেলে যার সওয়াব পেতেই থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা সময় একবারে শেষ, হযরত চলে আসবেন, আমাদের শায়েখ আলোচনা করবেন। মাঝখানে একটু বসলাম আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। আল্লাহ ধন দিয়া বান্দার মনকে পরীক্ষা করে। টাকা পয়সা আজকে আছে কালকে নাই। আজকে মুজাহিদনগরে আপনার ব্যবসা আছে, বাড়ি আছে, এই জুরাইরে আপনি বড় দোকানওয়ালা, আপনার মেইল আছে, ফ্যাক্টরি আছে, মালাকুল মাউত আজরাইল ধরবে, সব চলে যাবে, আপনি নিঃশ্বাস। ওয়ালা তারহালাল্লাহ বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুল মাখুবা। কবি বলেন সামান সারা সফরের পারে জমায় না, রাস্তাটা বড় ভয়াবহ, আখিরাতের পথেও সংগ্রহ করা লাগবে সাদকায়ে জারি হিসাবে। আপনাদের মধ্য থেকে আজকের এই আল্লাহু আকবার জামিয়া কারিমিয়া মুজাহিদনগর মাদ্রাসা, এখানে লিল্লাহ বোর্ডিং আছে, এখানে তিমরা পড়ে এলেম শিখে, এই মাদ্রাসার জন্য ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহর বান্দাদের মধ্য থেকে, আল্লাহর কোন বান্দা আছেন আমি জানি না, এই মাদ্রাসায় ইয়েতিম অসহায়কে সহযোগিতা করার জন্য সবার আগে একজন আল্লাহর বান্দা আমি চাই যে হুজুর আল্লাহ ধন দিয়া তো মন পরীক্ষা করে, দুনিয়ায় বেঁচে থাকার জন্য কত টাকা খরচ করলাম, আখিরাতের ব্যাংকে একটু জমা করতে চাই। সবার আগে কি আছেন একজন বলেন দেখি হুজুর আমি মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দেব, আল্লাহর একজন বান্দা আমি চাই। আরেকজন আল্লাহর বান্দা আমি চাই 50,000 টাকা দিবেন। কে দিবেন আমি জানি না, আল্লাহ কার দিলে রহমত দিয়া দিবে। সবার আগে হাতটা দেখায়া দেন। আল্লাহ দিয়া দেন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। কোরমা খাওয়ার পোলাও খাও হজম হয়ে যাবে, কোরমা খাওয়ার পোলাও খাও হজম হয়ে যাবে, কোরআনের জন্য দান করিলে আখিরাতে পাবে। কে আছেন একজন 1 লক্ষ টাকা, একজন 50,000 টাকা একটু আখিরাতের ব্যাংকে জমা হিসাবে একটা হাত তুলে দেখায়া দেন। আব্বা কবরে আছে, আম্মা কবরে আছে, এ আব্বা আম্মা যদি বেঁচে থাকতো কত টাকা আব্বা আম্মার পেছনে খরচ হয়ে যাইতো। একটা হাত আমি সবার আগে দেখতে চাই। যদি আমি 1 লক্ষ দেব অথবা 50,000 টাকা একজন আমি দেখতে চাই। কে আছেন একটু তাড়াতাড়ি বলেন। আল্লাহ দেখতেছেন, আল্লাহর ফেরেশতারা লিখতেছে। একটু মেহেরবানি করে বলেন, সময় লম্বা না নেওয়া।